ভাবুন তো, বিশ্বকাপের মঞ্চে টানেলের ভেতর দাঁড়িয়ে আছে ফ্রান্স, সামনে এমবাপ্পে, পেছনে দেম্বেলে, পাশে দিজিরে দুয়ে, আর গ্যালারির অদৃশ্য ছায়ায় অপেক্ষা করছে আরেক দল, কামাভিঙ্গা, লোনি ইয়োরো, মুসা দিয়াবি, খেফরেন থুরামরা, যারা মূল স্কোয়াডে না থাকলেও যে কোনো দেশের প্রথম একাদশে পোস্টার বয় হতে পারত। তাই আজকের ফ্রান্স একটা দল নয়, তিনটা ঝড়ের নামও বটে। একটা সময় গল্পটা কিন্তু এমন ছিল না। ৩০-এর দশক থেকে ৭০-এর দশক ফরাসি ফুটবল ছিল প্রতিভাবান কিন্তু অপূর্ণ। বড় ম্যাচে আলো জ্বলতো, কিন্তু ট্রফির মঞ্চে শেষ স্পর্শটা থাকতো অন্য কারো। সেই ব্যর্থতার আগুনেই পুড়ে তৈরি হয় নতুন এক ছক। ৭০-এর দশকে ফরাসি ফুটবল ফেডারেশন শুরু করে প্রশিক্ষণ কেন্দ্র সেন্টার দ্য ফরমেশন। ১৯৭৪ সালে ভিসি থেকে যাত্রা, পরে ১৬টি কেন্দ্র। লক্ষ্য স্পষ্ট, প্রতিভা খুঁজে এনে শুধু খেলোয়াড় নয়, সম্পূর্ণ পেশাদার তৈরি করা। শুরুতে ফল মিশ্র। ১৯৮৪-তে ইউরো, অলিম্পিক সোনা, কিন্তু ১৯৯০ ও ৯৪-তে বিশ্বকাপেই অনুপস্থিত। তারপর ১৯৯৮ স্টাদ দ্য ফ্রসে জিদানের দুই হেড যেন শুধু ব্রাজিলের জালে যায়নি, ঢুকে গিয়েছিল ফরাসি ফুটবলের ইতিহাসে। সেই প্রজন্ম দেখিয়ে দেয় অভিবাসী শেকর, একাডেমির শৃঙ্খলা আর রাস্তার ক্ষুধা একসঙ্গে হলে ট্রফিও মাথা নোয়ায়। সেই মডেলেই আজ ফুলে ফেপে দানব এই ফ্রান্স। ২০১৮-তে রাশিয়ায় এমবাপ্পের বজ্রগতি, ২০২২-এ লুসাইলে ফাইনাল, আর ২০২৬-এর আগে ফ্রান্সের স্কোয়াড যেন প্রতিবার খোলা নিলাম ঘর, যেখানে মূল দলে জায়গা না পাওয়া ফরাসিদের বাজার মূল্যই প্রায় ৪১৮ মিলিয়ন ইউরো। শেভালিয়ে, কালুলো, ইয়োরো, কামারা, কামাভিঙ্গা, দিয়াবি, ক্রুপি, এই নামগুলো বিকল্প নয়, আলাদা এক জাতীয় দলের মেরুদণ্ড। রহস্যটা ছড়িয়ে আছে প্যারিসের গলিতে, উপশহরের ছোট ক্লাবে, ৮-৯ বছরের শিশুদের প্রতিদিনের যুদ্ধে। 1 ভার্সেস 1, 2 ভার্সেস 2, চাপের মধ্যে বল কন্ট্রোল, ড্রিবল, লড়াই। ফ্রান্স ফুটবলার বানায় মেশিনে নয়, আগুনে পুড়িয়ে। স্কুল আগে, ফুটবল পরে, কিন্তু ফুটবলটা প্রতিদিন। তাই ২০২৬-এ ফ্রান্সের শক্তি শুধু এমবাপ্পে নয়, শক্তি হলো গভীরতা। একজন থামলে আরেকজন ছুটবে, আরেকজন থামলে তৃতীয়জন ম্যাচ ছিনিয়ে নেবে। ফুটবল দুনিয়া এক সময় বলতো ইউরোপের ব্রাজিল, এখন হয়তো নতুন নাম দরকার, বিশ্ব ফুটবলের সবচেয়ে গভীর প্রতিভা সমুদ্র। দলটার নাম ফ্রান্স। জুবায়ের নূর, ৭১।